আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাকে দোয়া আশীর্বাদে আমিও ভালো আছি। আজকে মাছ নিয়ে এসে তরু তরকারিও আনছে, কপি আনছে, আলু আনছে, সিম আনছে, টমাটো, খাস্তেল আনছে। যেহেতু কালকে বাজার টাজার করা হারছাল না, আজকে আর কি করছে। আমি এই সবজিগুলো দিয়ে এই মাছ দিয়ে রাঁধুম। রূপচাঁদা মাছ আনছে। বন্ধুরা, আপনারা ভিডিওটা দেখতে থাকেন, আমি কিভাবে রান্না করি আর কি আপনারা দেখবেন, আমার পাশে থাকবেন। সবজিগুলো কোথা হয়েছে আমি এখন সুন্দর করে দিয়ে নিতেছি আর কি, সবজি সরিয়ে দিব। সবজিগুলো ধোয়া হইল, এখন আমি মাছটি ধুই সুন্দর করে। রূপচাঁদা মাছ তো এর মধ্যে ছোট্ট ছোট্ট বহুত চোচা আছে, এগুলো মাছ সুন্দর করে ধর। মাছ ভালো করে সুন্দর করে আমি ধুইলাম, মাছটি ধোয়া হয়েছে। আমি ওখানে পেঁয়াজ কাঁচামরিচ কাইটা নেবো। আমি এখন সবগুলো আমি ধুইয়া এখন রেডি করে নিয়েছি। এই মাছ দিয়া এই সবজি দিয়ে রান্ধুম। আর একটা নতুন রেসিপি বানাবো, রসুন দিয়া কাঁচামরিচ দিয়ে আর ধনিয়ার পাতা দিয়ে মরিচ বাড়া বানাবো। আমি এখন কড়াই বসিয়ে দিলাম, তারপরে আমি রসুন আর কাঁচামরিচ দিয়ে দিলাম কড়াইতে। তো এবার তেল দিয়ে আমি ভাজা চাম, কিন্তু কাঁচামরিচটা তেলের মধ্যে দিলে ফুটবো ডাইরেক্ট, তাইতে আমি অল্প পানি দিয়ে সিদ্ধ করে নেবো আর কি। সিদ্ধ করে তারপরে আমি কাঁচা ধনিয়ার পাতা দিয়ে আমি মাছ বাসা বানাবো। আর রসুনটা ভাজা হোক দিয়ে হোক, আমি অল্প তেল দিয়ে দিই। তেলটা দিলে আর কি হবো না। তার মানে থেকে হালকা করে ভাজে নিলাম। বাইতে ব্যাটারি লো প্রেশার, কাঁচা রসুনটা খাইলে একবারে আবার লো প্রেশার হয়ে যাবে, তখন আবার ভেজা লেগে। রসুন আর মরিচটা থেকে ভাজে নিলাম, আর ধনিয়ার পাতা কাঁচাটা দিয়ে বাটনা আছে। আপনারা ভিডিওটা দেখতে থাকুন, কীরকম লাগে কমেন্টের মধ্যে জানাবেন। এরকম করে বানিয়ে খাবেন, কাঁচাটা রসুন আর কাঁচামরিচ ভাজে, তাই আর কোনো হবো না। হাই প্রেশার আলাদা সেরা কাঁচা রসুনের মরিচ বাটা খায়। ভাজা হয়েছে, আমি এখানে আর কি নামানো। অত ভাজা নিয়ে দরকার নাই, খালি একটু হালকা করে একটু ভাজলাম। আমি এখন সবজি সরিয়ে দিব। এখন গ্যাসের চুলে কড়াই বসাইলাম, কড়াই গরম হয়েছে। এখন আমি অল্প তেল দিয়ে দিই। এখন আমি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম। অল্প মরিচের গুঁড়ি দিয়ে দিলাম। অল্প রাঁধুনির মিঠে আর ধনিয়ার গুঁড়ি দিলাম। অল্প হলুদের গুঁড়ি দিয়ে দিলাম। অল্প লবণ দিয়ে দিলাম।
দিয়ে দিই। অল্প পানি দিয়ে দিই। আমার মাছ কষানো হয়েছে, এখন আমি উঠিয়ে থুইয়ে সবজি দিয়ে দিই। আমি এখন সব সবজিগুলো দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমি এখন মরিচ বাটাটুকু বাইরে নেব আর কি। আমি এখন অল্প লবণ দিলাম। এখন আমি বাটবো। আমি এখন কাঁচা ধনিয়ার পাতা নেব। আমার মরিচ বাটা হয়েছে, আমি এখন উঠে গেলাম। মরিচ বাটা হয়েছে হচ্ছে আমার তরকারিটা কষানো হয়ে গেল। আমি এখন পানি দিয়ে দিন, অল্প অল্প পানি দিয়ে দেব। পাটাই মাখা ভাত যেটা টেস্টিং না গে বন্ধুরা, আপনারা জানি এইভাবে পাটাই মাখিয়ে খাইয়া দেখেন, জানি মরিচ বাটা দিয়ে কত একটা স্বাদ না গিয়ে, সেই টেস্টিং স্বাদ। পাটাই মাখা ভাত আপনারাও এইভাবে মরিচ বাটা বাইরে পাটাই মাখিয়ে খাইয়া দেখবেন কীরকম স্বাদ লাগে। তরকারিতে এখন আমি মাছ দিয়ে দিব। মাছ দিয়ে দিতেছি, আপনারা দেখেন এইভাবে। তিনজন মানুষ, 3 টুকরা মাছই দিলে 3জনেই খামো। ঢাকনা দিয়ে রেখে দিই, বাস। 3 টুকরা দিয়েছিলাম, 3 টুকরা দিলে তরকারিটা স্বাদ লাগবে না। আরেক টুকরা দিয়ে দিলাম, 4 টুকরা দিয়ে দিই, 5 টুকরা। 3 টুকরা দিয়েছিলাম, পরে আবার 2 টুকরা দিয়ে দিলাম। তরকারি হচ্ছে এখন নামিয়ে হলাম, ওই সেই তরকারি নাড়ুন না, নাড়লে তখন কয়টা ধনিয়ার পাতা দিয়ে দিন উপর দিয়ে। বন্ধুরা আমার তরকারি হয়ে গেছে। এখন আজকের ভিডিও এই তোরই শেষ। আপনারা আমার পাশে থাকবেন, পাশে থেকে আগে আল্লাহ পরে আপনারা আমার সহায় করবেন। আর আজকের মতন এই তোরই শেষ। খুদা হাফেজ।